হাই বন্ধুরা, আমি দিদির দালাল নয়, আমি টিএমসির নেতা নয়, আমি একটা গরিব ফ্যামিলির ছেলে। সেই জন্য বলছি, আজকে আমাকে দালাল হতে বাধ্য করেছেন ওনারা। যাদের ঘরে গিয়েছিলাম তাদের ঘরে দেখছি যে দিদি যদি 1000 টাকা করে না দিত, ওদের সংসার বরবাদ থেকে কেউ বাঁচাতে পারত না। উনি 1000 টাকা দিচ্ছে বলে অনেক মা, বোনে, দাদা, দাদু মুখে খাবার যাচ্ছে। আর ওনাকে যারা খারাপ বলছে, ওনাকেই আমি বলছি যে উনি খারাপ নয়, আপনি খারাপ। আপনাকে কিছু দেয়নি বা আপনি কোনো বড়ো পোস্টে যেতে পারেননি, সেই জন্য আপনি খারাপ, উনি নন। উনি তো ভগবানের মতন কর্তব্য করেছেন, তো ওনাকে কি সাজা দিবেন আপনারা? 2026-এ অনলি দিদি আসবে, আদার্স অন্য কেউ তো আসতে পারবে না। আমার তো মনে হচ্ছে আগে কেউ আসবে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কারণ উনি যা করেছেন মানুষের ভালোর জন্য করেছেন। তো আপনারা ওনাকে খারাপ মতলবে নেবেন না, কারণ ওনার বাকি যে জনরা খারাপ করেছে তো উনি করেন, উনি কাউকে বলেননি যে আপনি খারাপ করুন। কিন্তু দিদি এমন একজন মানুষ যে আমাদের গর্ব হওয়ার কথা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানুষ হয়ে গর্ব করে বলতে পারো যে হ্যাঁ, আমি মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়ের একটা দালাল, এটাই বলতে পারবো। কারণ আপনাকে শ্রদ্ধা করবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম একটা মহান নেতা আর কোনো দিন জন্ম পাবে কি করবে তাও আমি জানি না, কিন্তু ইনি যতদিন আছেন ওনাকে আপনারা সম্মান করুন যথেষ্ট। আপনারা দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল আরও হবে। দেখুন, গ্রামে হলে যে রাস্তা হয়নি, উনি দায় নয়, দায় আপনারা। কারণ উনি বলেননি যে আপনারা রাস্তা করুন, বা উনি তো বলেছেন যে না রাস্তা করুন, কিন্তু উনি তো বলেননি যে আপনারা রাস্তা করবেন না। কিন্তু আপনাদের প্রবলেম আপনাদের ঘরে থাকবে, কিন্তু ওটাকে ঘরের প্রবলেমকে নিয়ে বাজারে বিক্রি করবেন না। কারণ উনি ওনার কর্তব্য করে যাচ্ছেন, উনি যেরকম কর্তব্য করছেন, আমি ওর কাছে হাজারো, যদি কোনো ভুল হয়ে থাকে ওনার কাছেও ক্ষমা চাইছি। আমিও একদিন খারাপ ভাবতাম, কিন্তু দিদিকে নয়, দিদির যে লোকগুলো ওনাদের আমি কিছু খারাপ ভাবতাম, কিন্তু আজকে আমি সেটা চোখেই দেখলাম যে ওকে খারাপ বলার আগে 100 বার ভাবতে হবে আমাকে। কারণ উনি হচ্ছে ভগবান, মা সরস্বতী, উনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছেন। এটাই আমার কথা ছিল।